হ্যালো গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তনুজ লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে দেখেছেন দিদির অ্যানিভার্সারির ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং কি কি খেয়েছিলাম। আর আজকের পার্টে থাকছে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ঠিক কোথায় গিয়েছিলাম। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব মেলাতে। এখানে বেসিক উদ্যোক্তা মেলা চলছিল, তো ভাবলাম যে না, শেষ দিন একটু ঘুরেই আসি। তাই সময় নষ্ট না করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মেলাতে চলে গিয়েছিলাম। এই যে বিসিক উদ্যোক্তা মেলা 2024, এত পরিমাণ ভিড় ছিল কি বলবো। মানে আমার খুব ভয় লাগছিল যে আমি ভিডিও করতেছিলাম আর আমার হাত থেকে ফোনটা না নিয়ে যায়, যেহেতু মেলার শেষ দিন। মানে কি পরিমাণ যে ভিড় হয়েছিল আর কি বলবো। আর সবাই বেলুন ফাটাতে দেখছিলাম, আর এটা আমার অনেক আগ থেকে ইচ্ছে ছিল এটা করব, কিন্তু আসলে কখনো করা হয়নি। তো দাদাকে বললাম যে আমি ফাটাবো, তো দাদা বলল যে হ্যাঁ ফাটাও। তারপর এই যে ফাটাচ্ছিলাম, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম আর নার্ভাসও ছিলাম একটু, যেহেতু ফার্স্ট টাইম ফাটিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি এতগুলো ফাটাতে পারবো, মানে খুবই ভালো লাগছিল ফাটাতে পেরে। এরপর আমার দেখা দেখি সবাই ফাটিয়েছিল, আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি আসলে অন্য ক্লিপসগুলো নেওয়া হয়নি আমার আসলে। তবে আমার থেকে বেশি কেউ ফাটাতে পারেনি, আমি সব থেকে বেশি ফাটিয়েছিলাম। আর ওদের ক্লিপস নেইনি বলে ওরা অনেক রাগও করেছিল, কিন্তু কি আর করার। তারপর এই যে আমরা শপিংয়ে চলে গেলাম। এই যে সব কিছু দেখছিলাম, ঘুরছিলাম। আর আমার দিদির তো একটাই, মানে সব দোকানে সে যাবেই আর দেখবেই, যেটা আমার একদমই পছন্দ না। আর এই যে কিছুই আমার পছন্দ হচ্ছিল না। দিদি বলছিল কোনটা নিবি, কিন্তু আসলে আমার কিছুই ভালো লাগছিল না। তারপরে এই যে নতুনত্ব একটা জিনিস দেখলাম এখানে। এখানে দেখছিলাম লুচি ভাত ছিল, তরকারি এইসব ছিল। তবে আমি বরিশালে কখনোই এগুলো দেখিনি, যেটা আমার কাছে একদমই নতুন লেগেছে। আর এই যে দোলনা, যেটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর। কেন যে মানুষ ওঠে আর চিল্লাপাল্লা করে সেটাই ভাবি মাঝে মাঝে। আর এখানে যদিও একটি জিনিস ছিল স্পাইডারম্যান, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। এটা অনেকটা ইউনিক ছিল। আমি আর দাদা পাশে বসে এটা নিয়ে কথা বলছিলাম, আর দাদা বলছিল ওঠার জন্য, আমি বলেছিলাম যে উঠবো না আমরা কেউই। তো এই যে পাশেই আবার কনসার্ট হচ্ছিল। আর আসলে কি বলবো, গায়ক গায়ক আমার মোটেও ভালো লাগেনি, তার গান শুনতেও ভালো লাগছিল না, খুবই বিরক্তিকর লাগছিল। তবে এখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। তারপর কি করার, আমরা একটু সময় দাঁড়িয়ে তারপর চলে গেলাম বাসার উদ্দেশ্যে। এই যে এরা দুইজন রিক্সায় যাচ্ছিল, আর আমি আর দাদা গিয়েছিলাম বাইকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে কেউ ভুলবেন না। আর পরের পার্ট আসছে, দেখতে চোখ রাখতে হবে তনুজ লাইফস্টাইলে। থ্যাংকস ফর ওয়াচিং।